আজ আমরা অটোক্যাডের যে নতুন কমান্ডগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো মাল্টিলাইন, ব্লক, লেয়ার। আমরা যখন লাইন কমান্ড বা পলিলাইন কমান্ড নিয়ে কাজ করেছি তখন আমরা দেখেছি যে আমরা একটা এই কমান্ডগুলো নিয়ে আমরা একটা সিঙ্গেল লাইন ড্র করতে পারি। কিন্তু যদি আমি এরকম চাই যে এই লাইনের সাথে এর প্যারালাল আরও এক বা একাধিক লাইন ড্র হবে, তাহলে আমাকে মাল্টি লাইন কমান্ডটা ইউজ করতে হবে। এখানে মাল্টি লাইনের জন্য কোনো আলাদা টুলবার নেই, কিন্তু আমি কমান্ড কল করে আমি এটাকে ড্র করতে পারি। মাল্টি লাইনের জন্য যে কমান্ড সেটা হলো ml, অর্থাৎ বা এম লাইন। দেখো আমি ml টাইপ করেছি এবং ডিসপ্লেতে দেখা যাচ্ছে ml বা ব্র্যাকেটে m লাইন। তুমি m লাইন লিখে এন্টার প্রেস করতে পারো, অথবা শুধু জাস্ট ml লিখেও কিন্তু এন্টার প্রেস করতে পারো, একই কাজ হবে। আমি ml লিখেছি, এবার এন্টার প্রেস করছি। দেখো এখানে একটা মাল্টি লাইন ড্র হবে, যেটার একদম টপের লাইনটাই আমি ড্র করছি এবং নিচের লাইনটা একটা পার্টিকুলার অফসেটে ড্র হচ্ছে। এবার যদি আমি আরও বেশি কোনো লাইন একসাথে ড্র করতে চাই, তার জন্য আমাকে যেটা করতে হবে, আমি যেটা করতে পারি এখানে আরও কিছু লাইন অ্যাড করতে পারি। সেটা একই সাইডে হতে পারে বা বোথ সাইডে হতে পারে, বা লাইনের টাইপটাকে চেঞ্জ করতে পারি, বা লাইনের কালারকে আমি চেঞ্জ করতে পারবো। কিভাবে করব, তার জন্য আমাকে যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হলো মাল্টিলাইন স্টাইল। আমি কিবোর্ড থেকে mls লিখে যদি টাইপ করি, দেখো সেকেন্ড অপশন দেখা যাচ্ছে ml স্টাইল, অর্থাৎ এটা হলো মাল্টিলাইন স্টাইলের কমান্ড। আমি এখানে মাল্টিলাইন স্টাইলে ক্লিক করছি। দেখো একটা মাল্টিলাইন স্টাইলের নতুন একটা ডায়লগ বক্স এসেছে। এখানে আমি কি করব, এখানে স্ট্যান্ডার্ড যে বাই ডিফল্ট আছে পয়েন্ট একটা পার্টিকুলার অফসেটে দুটো লাইন ড্র হবে। আমি এখানে কি করব, একটা নতুন কাস্টমাইজ আমি যে টাইপের লাইন চাইছি সেরকম একটা লাইন এখানে ফাইল ক্রিয়েট করব। এখানে তার জন্য নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করলাম। এবার স্টাইল নেম এখানে আমাকে একটা দিতে হবে। এটা তোমার নিজের ইচ্ছা মতো যা খুশি দিতে পারো, এটা তোমার বোঝার সুবিধার জন্য তুমি দেবে। আমি সাপোজ XYZ টাইপ করছি। এবার কন্টিনিউতে ক্লিক করলাম। দেখো এখানে বাই ডিফল্ট 0.5 আর -0.5 দুটো অফসেটের এখানে লাইন আছে। এখানে আরও লাইন অ্যাড করার জন্য আমাকে এখানে অ্যাড অপশানে ক্লিক করতে হবে। আমি অ্যাড অপশানে ক্লিক করলাম। দেখো এখানে 0 অফসেটের একটা লাইন এসেছে, দুই সাইডে দুটো 0.5 অফসেটের দুটো লাইন এখানে ড্র হবে। এবার আমি লাইনের কালারগুলোকে চেঞ্জ করতে পারি। সাপোজ আমি 0.5 অফসেটের এই লাইনটাকে, যেটা একদম ওপরে হবে, সেই লাইনটার আমি কালার চেঞ্জ করছি। এখানে চেঞ্জ করে রেড করছি। আর মিডিলের যে লাইনটা সেটার চেঞ্জ করে আমি ইয়েলো করছি। আর বটমের যে লাইন সেটাকে চেঞ্জ করে আমি গ্রিন করছি। ওকে, এবার লাইন টাইপটাকে আমি চেঞ্জ করছি। এখানে লাইন টাইপ চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে, এখানে লাইন টাইপে ক্লিক করতে হবে। প্রথমে এলিমেন্টটাকে সিলেক্ট করব, তারপর এখানে লাইন টাইপে ক্লিক করব। দেখো এখানে কন্টিনিউয়াস বা বাই ব্লক বা বাই লেয়ার একই লাইন আছে, সলিড লাইন। তো আমাকে প্রথমে লোড করে নিতে হবে। লোডে ক্লিক করছি। এখানে কোনো একটা লাইন টাইপ আমি চুজ করছি। সাপোজ ড্যাশ স্পেস, এটাকে চুজ করলাম, ওকে করলাম। এবার এটাকে সিলেক্ট করে আমি ওকে করব। নেক্সট আমি এই যে গ্রিন লাইনটা আছে, গ্রিন লাইনের লাইন টাইপটাকে চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করে আমি অন্য কোনো লাইন স্টাইল দিচ্ছি। লোড ডট লাইন আমি দিচ্ছি, ওকে করব। এবার ডট লাইনটাকে সিলেক্ট করে আমি ওকে করব। এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছ, স্টার্ট, এন্ড, এগুলো চেক মার্ক দিলে তোমার তুমি যদি এই স্টার্টে চেক মার্ক দাও, তাহলে লাইনটা যখন স্টার্ট হবে তখন একটা পারপেন্ডিকুলার একটা লাইন এখানে ড্র হবে। এগুলো বা যদি তুমি এন্ডে ক্লিক করো
চেক মার্ক দাও তাহলে এন্ডে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র হবে। বা ডিসপ্লে জয়েন্টে যদি ক্লিক করো তাহলে তোমার প্রত্যেকটা যে মাল্টি লাইনের যে জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্টে একটা করে পারপেন্ডিকুলার লাইন ড্র হবে। বা এখানে আর্কে যদি ক্লিক করো তাহলে একটা আর্ক ওই এন্ডে ড্র হবে। তো এগুলো আমরা এখন কিছু করছি না, এভাবেই রেখে দিচ্ছি। আমি ওকেতে ক্লিক করছি। দেখো এই লাইনটা কিন্তু আমি যেরকম চাইছি সেরকম হয়েছে, কিন্তু লাইন টাইপটা এখানে বোঝা যাচ্ছে না। আমি যে ডট লাইন আর ড্যাশ স্পেস লাইন চুজ করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না, জাস্ট 3টে লাইন আর কালারটা চেঞ্জ হয়েছে সেটাই দেখাচ্ছে। আমি যদি এটাকে এই যে স্টার্ট বা এন্ড এগুলোতে যদি ক্লিক করি দেখো কি হবে। আমি এন্ডে আর্ক দিচ্ছি, স্টার্টিংয়ে লাইন দিচ্ছি, আর ডিসপ্লেতে জয়েন্ট ডিসপ্লেসমেন্টটা চেক করছি। দেখো কি হয়, দেখো স্টার্টিংয়ে লাইন এসেছে, এন্ডে আর্ক এসেছে, আর এখানে এটা অ্যাকচুয়ালি দুটো লাইন, তাই মাঝখানে যে জয়েন্ট আছে সেখানেও একটা লাইন ড্র করেছে। এইভাবে কিন্তু এগুলো কাজ করবে। তো আমি এই মুহূর্তে এগুলো চাচ্ছি না, তাই চেক মার্ক তুলে দিচ্ছি এবং ওকে করছি। এবার আমাকে কি করতে হবে, এটাকে সেট কারেন্ট করে দিতে হবে, যাতে আমি মাল্টিলাইন কমান্ডটা নিলে এই যে XYZ নামে যে টাইপটা আমি চুজ করেছি, এখন ক্রিয়েট করেছি, সেটাকেই যেন কল করে। তার জন্য আমাকে সেট কারেন্ট করে দিতে হবে। এবার আমি ওকেতে ক্লিক করছি। এবার দেখো আমি ML টাইপ করে এন্টার করছি। দেখো এখানে কিন্তু ড্যাশ স্পেস লাইন বা ডট লাইন সবগুলো ড্র হচ্ছে, এসকেপ করছি। কিন্তু ড্যাশ লাইনটা একটু বড় লাগছে, যেহেতু আমি একটু ছোট লাইন ড্র করেছি। আমি একটা বড় লাইন ড্র করব। রাইট ক্লিক করে লাস্ট কমান্ডটা নিচ্ছি এম লাইন, আর আমি একটা বড় লাইন এখানে ড্র করছি। দেখো যেহেতু অফসেটটা খুব ছোট 0.5, তাই এটা বুঝতে অসুবিধা হবে। তো ড্যাশ স্পেস বা ডট এই লাইনগুলো কিন্তু একটু বড় হয়েছে। আমি যদি এগুলোকে ছোট করতে চাই, আমাকে কি করতে হবে, লাইনটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব আর প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিস ডায়লগ বক্স খুলে গেছে। এখানে আমি লাইন টাইপ যেটা আছে, লাইন টাইপ 1 আছে, এটাকে আমি স্কেল ডাউন করে দেব। সাপোজ আমি 0.5 টাইপ করে ট্যাব প্রেস করছি। দেখো একটু ছোট হলো। আমি এটাকে আরেকটু ছোট করি, 0.1 টাইপ করে ট্যাব প্রেস করছি। দেখো বেশ অনেকটাই ছোট হয়েছে। এসকেপ প্রেস করছি, ক্লোজ করছি। দেখো আমি যেরকম চাইছিলাম অনেকটা সেরকমই হয়েছে। তো এবার যদি আমি এই যে গ্যাপ যেটা আছে, গ্যাপটাকে একটু বাড়াতে চাই, এটা 0.5 অফসেট আছে, তো আমি যদি এটাকে 1 অফসেট দিতে চাই বা আরও লাইন অ্যাড করতে চাই, তাহলে সেটাও আমি করতে পারি। দেখো আমাকে কি করতে হবে, মাল্টিলাইন স্টাইলে যেতে হবে। আমি ডাইরেক্টলি, যেহেতু আমি এটা নিয়ে আগে কাজ করেছি, তো রিসেন্ট ইনপুটে যাব। রিসেন্ট ইনপুটে মাল্টিলাইন স্টাইলকে আমি সিলেক্ট করব। দেখো এখানে মডিফাই অপশন যেটা আছে সেটা এখন ইনঅ্যাক্টিভ আছে, এই XYZ যে ফাইলটা, এটার জন্য। তো এটাকে আমরা মডিফাই করতে পারবো না। তো আমরা কি করব, এখানে নিউতে ক্লিক করব, করে একটা নতুন স্টাইল নেম আমি দেব এবং কন্টিনিউ করছি। এখানে বলে রাখি যে আমি যখন নিউতে ক্লিক করে এখানে একটা নতুন স্টাইল নেম দিয়েছি এবং স্টার্ট উইথ এখানে যদি চুজ করতাম স্ট্যান্ডার্ড, তাহলে আমি এখানে ওই স্ট্যান্ডার্ড যে লাইন, দুটো হোয়াইট লাইন ছিল, সেটার থেকেই এখানে ডায়লগ বক্সটা ওপেন হতো। দেখো আমি যদি এখানে স্ট্যান্ডার্ড চুজ করে কন্টিনিউ করি, তাহলে কিন্তু দুটো বাই ডিফল্ট যেটা, সেটাই এখানে থাকবে। আর আমি যদি এখানে স্টার্ট উইথ XYZ যেটা আমি ক্রিয়েট করেছি, সেটা চুজ করে আমি কন্টিনিউ করি, তাহলে আমি দেখো বাই ডিফল্ট এই 3টে লাইন যে আমি ক্রিয়েট করেছিলাম সেটা থেকেই স্টার্ট হলো। তো আমি এখানে যদি অ্যাড করি আরেকবার, অ্যাড করি, তো দেখতে পাচ্ছ যে আরও একটা লাইন অ্যাড হলো। তো এখানে 4টে লাইন হয়েছে, 0.5
অফসেট, 0 অফসেট, 0 অফসেট, -0.5 অফসেট। তো এখন যদি আমি লাইন ড্র করি, দুটো 0 অফসেট একসাথে ড্র হবে। তো আমি যেটা করব, এই একটা 0 অফসেটকে আমি এখানে 0.5 অফসেটে দিব, 0.5 অফসেটে দিচ্ছি। আর 0.5 এর যেটা ছিল সেটাকে অফসেটটাকে আমি 1 করে দেব, আর নিচের যেটা আছে সেটাকে আমি -1 করে দেব। তো আমি এখানে 4টে লাইন, তুমি দেখতে পাচ্ছ 4টে লাইন এখানে ড্র হয়েছে। এবার আমি ওকে করছি। এবার এবিসি নামে যে নতুন লাইন স্টাইল আমি ক্রিয়েট করলাম, এটাকে আমাকে সেট কারেন্ট করতে হবে। এবার ওকে করব। মাল্টি লাইন কমান্ডটা ডাইরেক্টলি নেব, রাইট ক্লিক করে এম লাইন। এবার দেখো, আমি যখন এখানে নতুন লাইন স্টাইলটা চুজ করব, তখন কিন্তু এখানে অফসেটটা কিন্তু 1 হয়ে গেছে। দেখো, এই লাস্ট যে লাইনটা ক্রিয়েট করেছি সেটাই হোয়াইট লাইন, যেটা 0.5 অফসেটে আছে। আর রেড লাইন যেটা আছে সেটা 1 অফসেটে আছে ইয়েলো লাইন থেকে, ইয়েলো লাইনটা 0 অফসেটে আছে। আর এই যে গ্রিন লাইনটা, ডটেড লাইন, এটাও কিন্তু 1 অফসেটে আছে। এখন কিন্তু অফসেটটা বেড়ে গেছে। এইভাবে আমরা মাল্টি লাইনে বিভিন্নভাবে ড্র করতে পারি, কিন্তু সিভিল ইঞ্জিনিয়াররা জেনারেলি মাল্টি লাইন ইউজ করে না। তোমাদের হয়তো মনে হতে পারে, আমরা যখন বিল্ডিং ড্রয়িং করব, একটা ওয়াল করব, 250 অফসেট নিয়ে আমরা যদি মাল্টি লাইন ড্র করি তাহলে এটা বেটার হবে, কিন্তু এটাতে অসুবিধা হয়। তো জেনারেলি মাল্টি লাইন সিভিল ইঞ্জিনিয়ারদের কোন কাজে লাগে সেটা অন্য কোনো একটা ভিডিওতে আমি এটা দেখাবো, যে আমরা যখন কোনো মৌজা ম্যাপ থেকে এরিয়া ক্যালকুলেট করতে যাই তখন আমাদের এই মাল্টি লাইন কমান্ডটা ইউজ করতে হয়। তো মাল্টি লাইন কমান্ডটা মৌজা ম্যাপ থেকে অটোক্যাডে এরিয়া ক্যালকুলেট করতে গেলে কিভাবে মাল্টি লাইন কমান্ড ইউজ করব সেটা অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করব। তো এইভাবে আমরা মাল্টি লাইনটাকে ইউজ করতে পারি। এবার যে কমান্ডটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ব্লক। মনে করো আমাদেরকে, আমরা যখন বিল্ডিং ড্রয়িং করব তখন কিছু ড্রয়িং বা কিছু অবজেক্ট এমন থাকে যেগুলোকে আমাদেরকে বারবার ড্র করতে হয়, এবং তার যে ডাইমেনশনটা হয়তো সেম থাকে। যেমন ডোর, উইন্ডো বা কোনো ফার্নিচার, এই ধরনের কিছু যদি আমরা কোনো বিল্ডিং প্ল্যানে অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে বারবার ড্র করতে হয়। তো এগুলোকে আমরা ব্লক হিসাবে সেভ করে রাখতে পারি, যাতে আমাদেরকে বারবার ড্র করতে হবে না। আমরা ওই ব্লকটাকে কল করে আমরা ডাইরেক্টলি উইন্ডো বা ডোর বা যে কোনো ফার্নিচার বলো, এগুলোকে আমরা ডাইরেক্টলি ড্রয়িংয়ের উপরে বসিয়ে দিতে পারি। তো সেটার জন্য আমাদেরকে ব্লক কমান্ডটা ইউজ করতে হবে। তো ব্লক কমান্ড ইউজ করার আগে যে অবজেক্টটাকে ব্লক করব সেটাকে প্রথমে ড্র করে নিতে হবে। ধরো আমি এখানে একটা উইন্ডো ড্র করছি, ট্রিম কমান্ড নিচ্ছি। আমি একটা রেক্ট্যাঙ্গেল আর একটা সার্কেল ড্র করেছি 2 পয়েন্ট দিয়ে। তো এবার ট্রিম কমান্ড নিয়ে আমি রাইট ক্লিক করলাম, এবার এটাকে ট্রিম করে দিলাম। এবার আমি র্যান্ডমলি একটা মেজারমেন্ট নিয়ে আমি এটাকে জাস্ট একটা অবজেক্ট আমি ড্র করছি। আমি এখানে যে থিকনেসটা ইউজ করেছি সেই থিকনেসটা এখানে দেব। কিভাবে দেব দেখো, আমি এখানে প্রথমে একটা লাইন ড্র করব হরাইজন্টাল। এবার ট্রিম কমান্ড নিয়ে রাইট ক্লিক করে এটাকে ট্রিম করে দেব। এবার অপশন কমান্ড নিচ্ছি। এবার এই যে লাইনটা আছে এই লাইনের হাফ আমি ইনপুট নেব। অপশন কমান্ডটা নেওয়ার পরে আমি কিবোর্ড থেকে ইনপুট দিতে পারি, কিন্তু এই যে লাইনটা দেখছো হরাইজন্টাল লাইনটা, এটার ডিস্টেন্স কত আমরা জানি না, আমাদেরকে মেজারমেন্ট করে দেখতে হবে। তো আমি মেজারমেন্ট না করে ডাইরেক্টলি ইনপুট নিয়ে নেব এখান থেকে,
মিড পয়েন্টে ক্লিক করলাম, এন্ডে ক্লিক করলাম। দেখো আমি ইনপুট নিয়ে নিয়েছি এই লাইনের হাফ। এবার দুই সাইডে হাফ আমি সেট করে দেব, এন্টার প্রেস করছি। এবার এই লাইন দুটো আমার দরকার নেই, আমি ডিলিট করে দিচ্ছি। দেখো মাঝে একটা ফ্রেমের মতো হয়ে গেছে। এবার আমি এই মিডিলে আরও একটা লাইন ড্র করলাম, অফসেট নেব। বাই ডিফল্ট সেই অফসেটটা আছে। দেখো এখন আমি দেখতে পাচ্ছি যে অফসেটের ভ্যালুটা কত, 1.9243, যেটা এখানে যে ছোট লাইনটা ড্র করেছিলাম সেই লাইনের হাফ। তো এটাকে অফসেট বাই ডিফল্ট লাস্ট কমেন্ট রয়ে গেছে 1.9243। এবার আমি জাস্ট এটাকে এন্টার প্রেস করব, করে আমি এখানে অফসেট দিয়ে দেব আর এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এরকম ধরে নাও তুমি মনে করো যে এটা একটা উইন্ডো। তো এই উইন্ডোটাকে তুমি বিভিন্ন সময় যখন বিভিন্ন প্ল্যান করবে তখন এই উইন্ডোটাকে তুমি সেই ড্রয়িংয়ে সেট করে দেবে। এর যে ডাইমেনশন আছে বা উইন্ডোর ওপেনিং আছে, সেই উইন্ডোর ওপেনিংটা মনে করো একটা স্ট্যান্ডার্ড ওপেনিং। তো এটাকে তুমি ব্লক হিসাবে সেভ করে রেখে দেবে এবং যখন তোমার কাজে লাগবে তুমি সেই ব্লকটাকে কল করবে। এটার জন্য কি করতে হবে, তুমি ড্রয়িংটা করে নিলে, ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার ইনসার্টে ক্লিক করবে, করে এখানে দেখো অপশন আছে ক্রিয়েট ব্লক। ক্রিয়েট ব্লকে ক্লিক করতে হবে। এখানে ব্লকের একটা নাম দিতে হবে। অবশ্যই যে অবজেক্টটা তুমি ড্র করেছো সেই অবজেক্টের নাম দেওয়াটাই এখানে বেটার। স্পেসিফাই বেস পয়েন্ট, যে বেস পয়েন্টকে চুজ করে তুমি উইন্ডোটাকে বসাবে সেটা হবে বেস পয়েন্ট। তো আমি এখানে পিক পয়েন্টে চুজ করছি। তুমি বেস পয়েন্ট স্পেসিফাই করতে পারো, XYZ ভ্যালু দিতে পারো, অথবা পিক পয়েন্ট করে এই ড্রয়িংয়ের কোনো পয়েন্টকে তুমি এখানে চুজ করতে পারো। তো আমি এখানে পিক পয়েন্টে ক্লিক করছি। দেখো এবার আমাকে চুজ করতে বলছে কোন পয়েন্টটা বেস পয়েন্ট হবে। আমি সাপোজ এই পয়েন্টটাকে বেস পয়েন্ট চাইছি। অর্থাৎ যখন আমি অবজেক্টটাকে এই ব্লকটাকে কোনো ড্রয়িংয়ে উইন্ডোটাকে বসাবো তখন এই পয়েন্টটাকে ধরে আমি বসিয়ে দেব। তো এই পয়েন্টটা হলো আমার বেস পয়েন্ট। এবার কি বলছে দেখো, কনভার্ট টু ব্লক, সিলেক্ট করলাম। এখানে বলছে সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। স্পেসিফাই অন স্ক্রিন যদি ক্লিক করি স্ক্রিনে যে ড্রয়িং আছে সেটা নিয়ে নেবে, অথবা আমি এখানে এই যে অপশনটা দেখছো সিলেক্ট অবজেক্ট, এখানে ক্লিক করে অবজেক্টটাকে সিলেক্ট করতে পারি। আমার যদি অনেক বেশি অবজেক্ট এখানে ড্র করে থাকি তাহলে আমাকে অবশ্যই এই সিলেক্ট অবজেক্টে ক্লিক করতে হবে, না হলে যতগুলো ড্রয়িং আছে সবগুলো একসাথে ব্লক হয়ে যাবে। তো সিলেক্ট অবজেক্টে ক্লিক করব, করে আমি এখানে টোটালটাকে সিলেক্ট করলাম। দেখো 8 ফাউন্ড লেখা আছে, টোটাল 8টা অবজেক্ট এখানে আছে। আমি এন্টার প্রেস করছি, কমপ্লিট হয়ে গেছে যেহেতু। তো দেখো এখানে ব্লকটাও দেখাচ্ছে। এবার আমি কি করব, এখানে ওকে করব। ওকে করব, দেখো এটা একটা ব্লক তৈরি হয়ে গেছে। যখনই সিলেক্ট করছি এটা কিন্তু একটা বেস পয়েন্ট যেটা সেটাই আমার স্ন্যাপ অপশন চলে এসেছে এখানে। এই যে পয়েন্টটা দেখছো ব্লু কালারের স্কোয়ার, এটাকে বলা হয় স্ন্যাপ। যে অবজেক্ট স্ন্যাপ তোমরা শিখেছো সেই অবজেক্ট স্ন্যাপের আর একটা টাইপ বলতে পারো এটা। তো বেস পয়েন্টটা স্ন্যাপ হিসাবে এসেছে, এটা একটা ব্লক হয়ে গেছে। তো আমি এখন অবজেক্টটাকে ডিলিট করে দিচ্ছি। এবার সাপোজ অন্য কোনো ড্রয়িং ওপেন করেছো, সেই ড্রয়িংয়ে তুমি এটা কোনো ড্রয়িং তোমার আছে, সাপোজ এইখানে তুমি উইন্ডোটাকে সেট করবে। মনে করো এখানে তুমি উইন্ডোটাকে সেট করবে। কিভাবে করতে হবে, তো তুমি ইনসার্টে ক্লিক করবে, এখানে ইনসার্টে ক্লিক করবে। দেখো তোমার এই যে উইন্ডো ব্লক হিসাবে ছিল সেটা কিন্তু চলে এসেছে। এখানে ক্লিক করবে,
এবার দেখো আমি যে বেস পয়েন্ট চুজ করেছি যে পয়েন্টটা, সেই পয়েন্টটাই কিন্তু কার্সারটাকে শো করছে এখানে। তো আমি এখানে ক্লিক করব, করে উইন্ডোটাকে এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করলে কিন্তু উইন্ডোটা চলে আসবে। যেহেতু এই সাইজটা একটু ডিফারেন্ট তাই এরকমই লাগছে। তো এটা কোনো ব্যাপার না, তোমরা যখন একটা পার্টিকুলার ডাইমেনশন নিয়ে কাজ করবে তখন কিন্তু এই প্রবলেমটা হবে না। এটাকে এখন আমি কি করতে পারি, সিলেক্ট করে এখানে স্কেল অপশানে গিয়ে, এই যে স্কেল অপশানে যাচ্ছি, স্কেল অবজেক্টটাকে সিলেক্ট করলাম, স্কেলে ক্লিক করলাম, দেখো স্পেসিফাই বেস পয়েন্ট, অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে তাই অনলি বেস পয়েন্ট চাইছে। এটাকে বেস পয়েন্ট চুজ করে আমি যদি এখানে 0.5 এন্টার করি, 0.5 দিয়েছি, এন্টার করছি, দেখো এটা ছোট হয়ে গেল। আমি যেরকম স্কেল ডাউন বা স্কেল আপ করতে পারি, এখানে অসুবিধা নেই। তো এইভাবে ব্লকটা কাজ করে। এবার এই ব্লকে যদি আমি কোনো এডিট করতে চাই তাহলে আমাকে এই ব্লক এডিটরে ক্লিক করতে হবে। এই ব্লক এডিটরে ক্লিক করতে হবে, করলে আমি এখানে যে উইন্ডোটাকে আমি এখানে চুজ করতে পারবো। এখানে যতগুলো ব্লক তৈরি করব সমস্ত লিস্ট এখানে দেখতে পারবো। আমি যেহেতু একটাই ব্লক তৈরি করেছি উইন্ডো নামে, তাই উইন্ডোটাকে দেখতে পাচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, এবার যদি ওকে করি, দেখো এখানে ব্লকটাকে এডিট করার জন্য একটা ব্লক এডিটর বলে আলাদা একটা উইন্ডো খুলে গেছে, এবং এখানে তুমি যত এডিট করার দরকার আছে সমস্ত কিছু এডিট করবে। এডিট করা হয়ে গেলে তোমাকে কি করতে হবে, এখানে ক্লোজ ব্লক এডিটরে ক্লিক করতে হবে। সাপোজ আমি এই লাইনটাকে চাইছি না, ধরো আমি এই দুটো লাইনকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে চাইছি না, আমি এভাবেই ব্লকটাকে রাখছি। আমি এই লাইনটাকেও ট্রিম করে দিচ্ছি। বা আমি এখানে একটা সাইন দিচ্ছি যেটা শো করবে যে এটা একটা গ্লাস। এই সাইনটাকে সব জায়গায় কপি করে দিচ্ছি। এখানে 4টে গ্লাস আছে। যেহেতু আমার ব্লকটা এডিট হয়ে গেছে, আমি এখানে ক্লোজ ব্লক এডিটরে ক্লিক করব। দেখো সেভ চেঞ্জ টু উইন্ডো আর রিস্কার্ড বলতে আমাকে এখানে সেভ করতে হবে। সেভে ক্লিক করলাম, তো দেখো ব্লকটাও কিন্তু এখানে আপডেট হয়ে গেছে। এখন আমি যদি ইনসার্টে গিয়ে ব্লকে যাই, দেখো এটা কিন্তু আপডেট হয়ে গেছে এবং আমার ব্লকটা 8 হয়ে গেছে। তো এইভাবে আমরা ব্লকটাকে নিয়ে ইউজ করতে পারি বিভিন্ন ফার্নিচার বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, ফ্যান, টিভি বা ডোর, উইন্ডো, এইগুলো আমরা ব্লক তৈরি করে রেখে দিতে পারি এবং যখন যেটা দরকার তখন সেটাকে ডাইরেক্টলি খুব কম সময়ে আর কি ইনসার্ট করে আমরা খুব কম টাইমে একটা সুন্দর ড্রয়িং আমরা করতে পারবো। এবার যে নেক্সট অপশান আমরা আলোচনা করব সেটা হলো লেয়ার। অটোক্যাডে যখন আমরা ড্রয়িং করি তখন যে ড্রয়িং এরিয়াতে আমরা ড্রয়িং করছি এটা একটা সিঙ্গেল, একটা বাই ডিফল্ট একটা লেয়ার। দেখো এই লেয়ারের একটা নাম আছে, সেই নামটা হলো 0। দেখো এখানে 0 লেখা আছে। এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, অ্যারো আছে। এই অ্যারোতে যদি আমরা ক্লিক করি এখানে দেখব এখানে একটাই লাইন আছে যেটা হলো 0। আর এখানে যে কালার দেখতে পাচ্ছ বাই লেয়ার কালার, যে বাই ডিফল্ট কালার সেটা হলো হোয়াইট। সেই জন্য আমরা যখন এই কোনো ড্রয়িং করছি তখন সেটা হোয়াইট কালারের ড্রয়িং হচ্ছে। আমরা চাইলে আরো কিছু লেয়ার এখানে অ্যাড করতে পারি এবং লেয়ারের কাজ কি, এই লেয়ারের কাজ হলো তোমার বিভিন্ন টাইপের অবজেক্টগুলোকে আলাদা করে রাখা। এই লেয়ারগুলো কিভাবে কাজ করে, যেমন একটা ট্রান্সপারেন্ট শিটের উপরে তুমি ড্রয়িং করছো, এবার আর একটা ট্রান্সপারেন্ট শিটের উপরে তুমি ড্রয়িংয়ের অবজেক্টগুলোর নামগুলো লিখলে এবং দুটো ট্রান্সপারেন্ট শিটকে একসাথে যদি দেখো তুমি দেখতে পাবে যে
একটা ড্রয়িং আছে এবং তার কিছু নেম আছে। তুমি যদি টেক্সটের যে ট্রান্সপারেন্ট শিট সেটাকে সরিয়ে দাও, তুমি শুধু ড্রয়িং শিটটাকে দেখতে পারবে। এইভাবে আমরা বিভিন্ন অবজেক্টকে আলাদাভাবে কাজ করতে পারি। তো আমরা এখানে দেখব যে কিভাবে লেয়ারগুলো কাজ করে বা লেয়ার কিভাবে ক্রিয়েট করা হয়। আমরা সিভিল ইঞ্জিনিয়াররা জেনারেলি যেটা করি, বিভিন্ন লেয়ার তৈরি করে একটা লেয়ারের ড্রয়িংগুলো কমপ্লিট করি। ডাইমেনশনগুলো দেওয়ার সময় লেয়ারটাকে চেঞ্জ করে অন্য একটা লেয়ারে ডাইমেনশনটা দিই, এবং টেক্সটগুলো লেখার সময় অন্য একটা লেয়ার ক্রিয়েট করে সেই লেয়ারে আমরা টেক্সটগুলোকে রাখি, যাতে আমরা যখন ওই ড্রয়িংকে মডিফাই করব তখন যে কোনো একটা লেয়ারকে আমি অফ করে রাখতে পারি নিজেদের কাজের সুবিধার জন্য। তো কিভাবে আমরা এটা করব, প্রথমে লেয়ার প্রপার্টিজ যে অপশন আছে এখানে ক্লিক করব। দেখো লেয়ারের একটা ডায়লগ বক্স এখানে ওপেন হয়ে গেছে। এবার দেখো এখানে কিছু অপশন আছে, যেমন নিউ লেয়ার, ভিপি ফ্রোজেন ইন অল ভিউপোর্ট, ডিলিট লেয়ার, সেট কারেন্ট। তো এই অপশনগুলোর কি কি কাজ সেটা দেখবো এক এক করে। আমি এখানে দেখো স্ট্যাটাস নেম, দেখো এখানে একটাই লেয়ার আছে যার নাম হলো 0, আর স্ট্যাটাস এখানে গ্রিন কালারের চেকমার্ক দেওয়া আছে, অর্থাৎ এই একটাই লেয়ার এখানে কাজ করছে। আমি যদি এখানে নিউ লেয়ারে ক্লিক করি, দেখো একটা লেয়ার 1 বলে একটা অপশান চলে আসলো, এবং এটাকে তুমি এডিট করে নিজের মতো একটা নাম দিতে পারবে। যেমন আমি দিচ্ছি ডাইমেনশন, তাই আমি এখানে DIM, ওকে পুরোটাই লিখছি ডাইমেনশন নামে আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম। এবার আরেকটা লেয়ার ক্রিয়েট করছি যেটার নাম হলো টেক্সট। আমি 3টে লেয়ার ক্রিয়েট করেছি। তো 3টে লেয়ারের নাম এখানে দেখাচ্ছে 0, ডাইমেনশন, টেক্সট। স্ট্যাটাস কি দেখাচ্ছে, 3টে লেয়ারের মধ্যে 0 লেয়ারটা গ্রিন কালার আছে, অর্থাৎ 0 লেয়ারটা এখন কারেন্ট লেয়ার। আমি যখন যে কোনো ড্রয়িং করব তখন এই কারেন্ট লেয়ারে কিন্তু কাজ হবে। তাই আমি যখন ডাইমেনশন দেব তখন আমাকে এই ডাইমেনশন লেয়ারটাকে কারেন্ট লেয়ার করে নিতে হবে। আমি যখন টেক্সট লিখব তখন টেক্সট লেয়ারটাকে আমাকে কারেন্ট লেয়ার করে নিতে হবে। আমি যদি 0 লেয়ারকে কারেন্ট লেয়ার অবস্থায় টেক্সট লিখি অথবা ডাইমেনশন দিই, সেগুলো কিন্তু এই 0 লেয়ারে চলে আসবে, ডাইমেনশন লেয়ারে আসবে না বা টেক্সট লেয়ারে কিন্তু আসবে না। এবার দেখো এখানে আছে অন অপশন। এই অন অপশনটা জেনারেলি সবসময় কাজ করে না, কখনো কখনো এগুলো ঠিকঠাক কাজ করে না, আগে জানিয়ে রাখছি। তো এই অন অপশনটা হলো, যদি তুমি লেয়ারটাকে অফ করে রাখতে চাও, সাপোজ তুমি টেক্সটকে দেখতে চাইছো না, এটা হলো লেয়ারের অ্যাডভান্টেজ, তুমি টেক্সটটাকে দেখতে চাইছো না, তো এখানে যদি ক্লিক করো দেখো এটা একটু ব্লু কালার হয়ে গেল, লেয়ারটা কিন্তু অফ হয়ে গেল। দেখো এবার লেয়ারটা, এটা বাল্বের সাইন, বাল্বটা জ্বলছে, তার মানে এটা অন আছে, তুমি যত টেক্সট আছে তুমি সব দেখতে পারবে। তুমি ডাইমেনশনটাকে সাপোজ অফ করে দিতে চাইছো, তো এখানে ক্লিক করলে দেখো এটাকে কিন্তু অফ হয়ে গেল, আবার ক্লিক করলে এটা অন হয়ে গেল। আমরা লেয়ার অন অফ করার জন্য জেনারেলি এই অন অপশানটাকে কাজে ইউজ করি না, আমরা জেনারেলি এই ফ্রিজ অপশানটাকে ইউজ করি। ফ্রিজ করে দিলে সম্পূর্ণ হাইড হয়ে যাবে, তুমি যে লেয়ারটা ফ্রিজ করে দেবে সেই লেয়ারটা টোটালি হাইড হয়ে যাবে, তুমি দেখতে পারবে না। বা তুমি চাইলে এটাকে লক করে রাখতে পারো, তুমি যে লেয়ারটা লক করবে সেই লেয়ারটা নিয়ে কোনো এডিট করতে পারবে না, শুধু জাস্ট দেখতে পারবে। বাই ডিফল্ট লেয়ারের কালার যদি তুমি চেঞ্জ করে রাখো, সাপোজ ডাইমেনশনের কালার তুমি চেঞ্জ করছো, তো এখানে কি হবে, তুমি যখন যত ডাইমেনশন দেবে ডাইমেনশন লেয়ারে, সমস্ত কালার কিন্তু ডাইমেনশনের যে লেয়ারের যে কালার তুমি সিলেক্ট করে রেখেছো সেই কালারেই কিন্তু ডাইমেনশনটা হবে। বা তুমি যদি টেক্সটের কালারটা চেঞ্জ করে রাখো, তাহলে যত টেক্সট তুমি লিখবে বাই ডিফল্ট এখানে যে কালারটা চুজ করা থাকবে সেই কালারটাই কিন্তু টেক্সট লেখাটা হবে। এখানে লাইন টাইপ আছে,
তুমি লেয়ারের লাইন টাইপ চেঞ্জ করে রাখতে পারো। তো এখানে যেটা চেঞ্জ করে রাখবে বাই ডিফল্ট সেটাই কিন্তু ড্রয়িং হবে। এইভাবে কিন্তু লেয়ারগুলো কাজ করে। তো আমার এখন জিরো লেয়ারটা অ্যাক্টিভ আছে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার দেখো আমি যখন এখানে অ্যারোতে ক্লিক করব তখন দেখো আমার 3টে লেয়ার চলে এসেছে, এবং এই সমস্ত কন্ট্রোল কিন্তু আমাকে লেয়ার প্রপার্টিসে ক্লিক করে কন্ট্রোলটা করতে হবে না, ডাইরেক্টলি এখান থেকে আমি কন্ট্রোলটাগুলো করতে পারবো, ফ্রিজ করতে পারবো, লক করতে পারবো, বা এগুলোকে অফ করে রাখতে পারবো। এবার ধরো আমি এখানে একটা প্ল্যান ড্র করেছি এবং প্ল্যানের একটা ডাইমেনশন দিয়েছি, ডাইমেনশন কমান্ডটা নিলাম এবং রাইট ক্লিক করলাম এবং এই সাইডটা ক্লিক করছি। তো ডাইমেনশনটা খুব ছোট দেখাচ্ছে। তো এখানে অ্যানোটেশনে যাব, ডাইমেনশন স্টাইলে যাব, মডিফাইতে যাব। এবার দেখো আমি টেক্সট আর সিম্বল যেটা আছে এখানে আমি এটাকে চেঞ্জ করে 20 করছি, টেক্সটটাকে চেঞ্জ করে দিচ্ছি 30 করছি, ওকে করছি, ক্লোজ করছি। দেখো এই ডাইমেনশনটা আপডেট হয়ে গেছে। এবার আমি কি করব, এখানে টেক্সট করব, একটা টেক্সট মাল্টি টেক্সট এখানে লিখে দেবো। সাপোজ এখানে আমি লিখছি যে BOX, এর হাইটটাকে আমি চেঞ্জ করব, 0.2 আছে, এটা খুবই ছোট হয়ে যাবে। সাপোজ আমি এখানে 18 টাইপ করে ট্যাব প্রেস করছি। এবার ক্লোজ এডিটরে টেক্সট চেঞ্জ ক্লিক করব। তো আমি এই যে ড্রয়িংটা করেছি রেক্ট্যাঙ্গেল অবজেক্ট, দেখো যখন এটাকে সিলেক্ট করছি এটা কোন লেয়ারে আছে সেটা তখন এখানে দেখিয়ে দেবে। আমি এটাকে সিলেক্ট করলাম, এটা জিরো লেয়ারে আছে। আমি ডাইমেনশনটাকে সিলেক্ট করলাম, এটাও জিরো লেয়ারে আছে। আমি বক্সটাকে সিলেক্ট করলাম, এটাও কিন্তু জিরো লেয়ারে আছে। আমি যদি ডাইমেনশন লেখাটাকে এখানে ডাইমেনশন লেয়ারে রাখতে চাই বা বক্স লেখাটাকে আমি টেক্সট লেয়ারে রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এগুলো প্রথমে ডিলিট করে দিই। কি করতে হবে দেখো, এখানে এই রেক্ট্যাঙ্গেলটা তো জিরো লেয়ারে আছে যেটা আমি চাইছি, ওকে নো প্রবলেম। এবার আমি ডাইমেনশন দেব। তো প্রথমে আমাকে ডাইমেনশন লেয়ারটাকে কারেন্ট লেয়ার করে নিতে হবে। তার জন্য এখানে অ্যারোতে ক্লিক করে এই ড্রপ ডাউন মেনুতে লিস্টটা বার করে ডাইমেনশনে আমি সিলেক্ট করব। দেখো এখন ডাইমেনশন লেয়ারটাই কিন্তু অ্যাক্টিভ আছে। তুমি যদি এখানে লেয়ার প্রপার্টিসে যাও তাহলে দেখো যে ডাইমেনশন লেয়ারটাই চেক মার্ক চলে এসেছে, অর্থাৎ ডাইমেনশন লেয়ার এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি ডাইমেনশনটা দেব, ডাইমেনশন কমান্ড নিচ্ছি, রাইট ক্লিক করছি, সিলেক্ট করে ক্লিক করলাম, ডাইমেনশন চলে আসলো। এবার আমি কি করব, টেক্সটটাকে লিখব। তো এখান থেকে টেক্সট লেয়ারটাকে অ্যাক্টিভ করব, মাল্টিলাইন টেক্সট নিচ্ছি, এখানে আমি টেক্সট লেখাটা লিখব, এখানে 20 ট্যাব প্রেস করছি, BOX, ক্লোজ এডিটরে ক্লিক করলাম। এবার দেখো আমি যদি রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করি, দেখো এটা জিরো লেয়ারে আছে দেখাচ্ছে, এসকেপ প্রেস করছি, ডাইমেনশনকে সিলেক্ট করছি, দেখো ডাইমেনশন লেয়ারে আছে ডাইমেনশনটা, এসকেপ প্রেস করছি, টেক্সটটাকে সিলেক্ট করছি, এটা টেক্সট লেয়ারে আছে। তো কোন অবজেক্ট কোন লেয়ারে আছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। আমি যদি দুটো বা তিনটে আলাদা লেয়ারের অবজেক্ট একসাথে সিলেক্ট করি তাহলে এখানে কিন্তু ওটা শো করবে না একসাথে, দেখো কোনোটাই নেই। যেহেতু মাল্টি লেয়ার একসাথে সিলেক্ট হয়েছে, মাল্টি লেয়ারের অবজেক্ট একসাথে সিলেক্ট হয়েছে, তাই এটা কিন্তু কিছুই শো করছে না, আমি এখানে দেখে বুঝতে পারবো না। অর্থাৎ এখানে যখনই কিছু শো করবে না তখন বুঝে নিতে হবে এই যেগুলো আমি সিলেক্ট করেছি সেগুলো কিন্তু সেম লেয়ারে নেই। এসকেপ প্রেস করছি, এবার আমি সবগুলো সিলেক্ট করছি, একই হবে। দেখো তিনটে আলাদা লেয়ার একসাথে সিলেক্ট করেছি অবজেক্টগুলো, তাই এখানে কিছুই দেখাচ্ছে না। অর্থাৎ এই যতগুলো অবজেক্ট সিলেক্ট করেছি সবগুলো কিন্তু একই লেয়ারে নেই। ওকে, এবার আসি, আমি যদি একটা লেয়ার থেকে চেঞ্জ করে অন্য লেয়ারে নিয়ে যেতে চাই তাহলে কিভাবে করব। সাপোজ এই ডাইমেনশন লেখাটাকে আমি টেক্সট লেয়ারে নিয়ে যেতে চাই আর টেক্সট লেখাটাকে ডাইমেনশন লেয়ারে নিয়ে আসতে চাই।
তো প্রথমে ডাইমেনশনটাকে সিলেক্ট করলাম, দেখো ডাইমেনশন দেখাচ্ছে এখানে লেখাটা, অর্থাৎ লেয়ারটা ডাইমেনশন লেয়ারে আছে। এখানে ক্লিক করে আমি এখানে যদি টেক্সট লেয়ারটা সিলেক্ট করে দিই তাহলে এটা টেক্সট লেয়ারে চলে আসবে। এস্কেপ প্রেস করছি। এবার দেখো টেক্সট লেয়ারে কি কি আছে, বক্স লেখাটা আছে টেক্সট লেয়ারে, এবং ডাইমেনশনটাও কিন্তু টেক্সট লেয়ারেই আছে। দেখো সিলেক্ট করছি, দেখো টেক্সট লেয়ারেই আছে। তাই দুটো অবজেক্ট যেহেতু একই লেয়ারে আছে সেখানে কিন্তু শো করছে। এবার আমি বক্স লেখাটাকে ডাইমেনশন লেয়ারে নিয়ে যাব। তো বক্সটাকে সিলেক্ট করলাম, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম এবং এখানে ডাইমেনশনটাকে চুজ করলাম। দেখো চেঞ্জ হয়ে গেল। আমি এবার টেক্সট লেয়ারটা অ্যাক্টিভ আছে, তো আমি বক্সটাকে সিলেক্ট করলাম, দেখো ডাইমেনশন লেয়ার হয়ে গেছে। তো এইভাবে আমরা কোনো অবজেক্টকে এক লেয়ার থেকে অন্য লেয়ারে নিয়ে যেতে পারবো। তো যেরকম ছিল টেক্সট লেখাটা টেক্সট লেয়ারে এবং ডাইমেনশন লেখাটা ডাইমেনশন লেয়ারেই আমি রেখে দিই। বক্সকে সিলেক্ট করেছি, এবার টেক্সট সিলেক্ট করব, ওকে এস্কেপ করছি, এবং ডাইমেনশনকে সিলেক্ট করছি, এটাকে ডাইমেনশনে সিলেক্ট করব, ওকে এস্কেপ করছি। তো তিনটে আলাদা আলাদা অবজেক্ট আলাদা আলাদা লেয়ারে আছে। দেখো রেক্ট্যাঙ্গেলটা 0 লেয়ারে আছে, কারেন্ট লেয়ার আমার টেক্সট লেয়ার, যেহেতু আমি লাস্ট বক্সটাকে লিখেছি টেক্সট লেয়ার অ্যাক্টিভ করে, তো বক্সটা টেক্সট লেয়ারে আছে, এস্কেপ প্রেস করছি, ডাইমেনশনটা ডাইমেনশন লেয়ারে আছে, ওকে। এবার সাপোজ আমি কোনো অবজেক্ট ড্র করব, কিন্তু যেহেতু যখন কোনো একটা বড় প্ল্যান নিয়ে তোমরা কাজ করবে তখন প্রচুর অবজেক্ট থাকবে, প্রচুর টেক্সট থাকবে এবং প্রচুর ডাইমেনশনও থাকবে। তো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে তুমি ড্রয়িং করতে চাইছো কিন্তু কোনো অবজেক্ট বা ডাইমেনশন এগুলো তোমার ড্রয়িং করতে প্রবলেম হচ্ছে এগুলো থাকা অবস্থায়, তাহলে তোমাকে কি করতে হবে, ওই লেয়ারগুলোকে অফ করে দিতে হবে। টেক্সটের লেয়ার বা ডাইমেনশন লেয়ারগুলোকে তুমি অফ করে রাখতে পারো। তো সেটা কিভাবে করব, আমি বাই ডিফল্ট লেয়ার 0 লেয়ার রাখছি, যেটা ড্রয়িং এর লেয়ার। তো এই রেক্ট্যাঙ্গেলটা 0 লেয়ারে আছে। আমি চাইছি যে এই বক্স বা ডাইমেনশন এগুলো এখন হাইড করতে চাইছি। কিভাবে করব, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম, এই যে ডাইমেনশন লেয়ারটা আছে একে আমি ফ্রিজ করে দেব। দেখো যখনই ফ্রিজ করে দিয়েছি এটা কিন্তু চলে গেছে। আমি যদি একে অফ করে দিই সেক্ষেত্রে এটা কাজ হবে, অসুবিধা নেই, লেয়ারটা অফ হয়ে গেল। ফ্রিজ আর লেয়ারের মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই, তো জেনারেলি ফ্রিজ করে দেওয়াটাই বেটার। বক্স লেয়ারটাকে ফ্রিজ করে দিলাম, ডাইমেনশন লেয়ারটাকে ফ্রিজ করে দিলাম। এবার তুমি এখানে ড্রয়িং লেয়ারে তুমি যেটা খুশি নিয়ে তুমি কাজ করতে পারো, যে কোনো ড্রয়িং তুমি এখানে অবজেক্ট ড্র করতে পারো, কোনো প্রবলেম হবে না। আবার তুমি যখন আনফ্রিজ করে দেবে তখন এগুলো আবার তুমি দেখতে পাবে। এবার মনে করো যে তুমি ডাইমেনশন নিয়ে কাজ করছো এবং টেক্সটটাকে হাইড করছো, ডাইমেনশন নিয়ে কাজ করছো, তো ডাইমেনশন লেয়ারটাকে অ্যাক্টিভ করলে, এবং ডাইমেনশন অবশ্যই অবজেক্টের উপরে ডাইমেনশন নিয়ে কাজ করবে। তো তুমি যেটা চাইছো সেটা হয়তো যে তুমি ড্রয়িং এর যে লেয়ার সেটাকে তুমি লক করছো। দেখো ড্রয়িং এর লেয়ার যদি আমি লক করে দিই, আমি এখন ডাইমেনশন দেব, বিভিন্ন ড্রয়িং এর ডাইমেনশন দেব। তো ড্রয়িং এর লেয়ারটাকে আমি অফ করে রেখেছি, দেখো কি হচ্ছে এখানে গ্রে কালার হয়ে গেছে, এবং এগুলোকে তুমি কোনো সিলেক্ট হবে কিন্তু এগুলো কিন্তু ডিলিট করতে পারবে না। আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করছি, দেখো এগুলোকে সিলেক্ট করছি, এগুলো কিছুই হচ্ছে না। দেখো লেয়ারটা লক আছে সেটা এখানে লেখা আছে, ওয়ান ওয়াজ অন লক লেয়ার। তো এই লক লেয়ারে এগুলো আছে, সেই জন্য তুমি এখানে কোনো মডিফিকেশন বা এডিট কিছুই করতে পারবে না। তো যদি এরকম সিচুয়েশন হয় তুমি ড্রয়িং এর ডাইমেনশন বা অন্য কোনো কাজ করছো এবং যাতে ড্রয়িং এর যে অবজেক্ট সেটাকে যাতে এফেক্ট করতে না পারে
কোনো মুভ বা এডিট বা যে কোনো রকমের বা অফসেট বা ইরেজ যাতে না হয়ে যায়, তার জন্য তুমি যে প্রিকশনটা নেবে সেটা হলো তুমি ড্রয়িংয়ের যে লেয়ার সেটাকে তুমি লক করে রাখবে। ড্রয়িংয়ের লেয়ার লক করে রেখেছি। এবার আমি ধরো এই সার্কেলের রেডিয়াসটাকে দিচ্ছি। দেখো সার্কেলের রেডিয়াসটা দিলাম, এটা কিন্তু ডাইমেনশন লেয়ারে হলো, কিন্তু ড্রয়িং লেয়ারটা কিন্তু লক অবস্থায় আছে। দেখো এখানে কার্সারের সাথে একটা লকের সাইনও দেখাচ্ছে, যাতে তুমি বুঝতে পারো যে এই লেয়ারটা লক আছে। তো এটাকে আনলক করে দিলে কিন্তু আবার একবার তোমার দেখো আনলক হয়ে গেছে। এবার যদি কোনো লেয়ার তুমি ডিলিট করতে চাও তাহলে কিভাবে করতে হবে? লেয়ার ডিলিট করতে চাইলে তুমি এখানে লেয়ার প্রপার্টিসে ক্লিক করবে, করে যে লেয়ারটা ডিলিট করতে চাইছো সেই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, এবং সেই লেয়ারটা অবশ্যই কেন কারেন্ট লেয়ার না হয়। কারেন্ট লেয়ার কখনো ডিলিট করা যায় না। দেখো ডাইমেনশন লেয়ার কারেন্ট আছে, ডাইমেনশন লেয়ারকে যদি তুমি ক্লিক করো এটা কিন্তু ডিলিট হবে না। তুমি যদি টেক্সট বা এই জিরো লেয়ার ডিলিট করতে চাও, জেনারেলি জিরো লেয়ার বা এই যে বাই ডিফল্ট যে লেয়ার, এই দুটো লেয়ার জেনারেলি ডিলিট হয় না। তো তুমি যেগুলো নতুন লেয়ার ক্রিয়েট করেছো সেইগুলো তুমি ডিলিট করতে পারো, বা লেয়ার যে লেয়ার সেটা কিন্তু ডিলিট জেনারেলি হয় না, যেহেতু এটা বাই ডিফল্ট। তো টেক্সট লেয়ারটাকে ধরো তুমি ডিলিট করতে চাইছো, টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করলে এখানে যে ডিলিট অপশন আছে, ডিলিট লেয়ার, এটাকে তুমি ক্লিক করলে দেখো লেয়ারটা কিন্তু এখানে ক্যান নট বি ডিলিটেড। ওকে, এই লেয়ারটা কেন ডিলিট হচ্ছে না? দেখো এখানে কি কি লেয়ার ডিলিট হবে না সেটা লিস্ট আছে। জিরো লেয়ার বা ডেপ পয়েন্ট লেয়ার এই দুটো ডিলিট হবে না। দেখো এই দুটো তাহলে ডিলিট করা যাবে না। আচ্ছা, লেয়ার্স কন্টেইনিং অবজেক্ট ডিলিট হবে না, বা এক্স রেফারেন্স ডিপেন্ডেন্ট কোনো লেয়ার থাকলে সেটা ডিলিট হবে না। তো আমাদের যে লেয়ার টেক্সট লেয়ার, এটাতে কিন্তু টেক্সট একটা অবজেক্ট আছে, সেই জন্য এই লেয়ারটা কিন্তু ডিলিট হচ্ছে না। ওকে, এই যে বক্স লেখাটা এটা টেক্সট লেয়ারে আছে, সেই জন্য কিন্তু এইটা ডিলিট হচ্ছে না। তো আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে এটা চেঞ্জ করে অন্য কোনো লেয়ারে নিয়ে যেতে হবে। আমি অন্য কোনো লেয়ারে এটা নিয়ে গেলাম। এবার আমি লেয়ার প্রপার্টিসে যাচ্ছি, টেক্সটের উপরে ক্লিক করছি এবং ডিলিট প্রেস করছি। দেখো লেয়ারটা ডিলিট হয়ে গেছে। এইভাবে লেয়ারগুলোকে কন্ট্রোল করতে পারবে। এবার একটা ইম্পর্টেন্ট কমান্ড নিয়ে আমরা আলোচনা করব, সেটার নাম হলো রে। রে কমান্ডটা আমাদের হেল্প করে যখন আমরা প্ল্যান ড্র করি এবং সেই প্ল্যানের থেকে আমরা এলিভেশন এবং সেকশন ড্র করি, তখন এই রে কমান্ডটা ভীষণভাবে কাজে লাগে। রে কমান্ড অ্যাকচুয়ালি কি, একটা ইনফাইনাইট লাইন এখানে ড্র হবে। দেখো তার জন্য এখানে কোনো টুলবার নেই, এখানে কমান্ড নিয়ে কাজ করতে হয়। কমান্ড হলো RAY, রে। রে লিখে এন্টার প্রেস করব। এবার কি বলছে? স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। স্টার্ট পয়েন্ট চুজ করতে বলছে, আমি এখানে ধরো এই মিড পয়েন্টের স্টার্ট পয়েন্ট চুজ করছি। এবার যেহেতু এটা অর্থ মোডটা অফ আছে, তাই যে কোনো ডাইরেকশনে আমি ক্লিক করলে কিন্তু এই লাইনটা ড্র হবে। দেখো এখানে ক্লিক করছি, লাইনটা ড্র হলো, এবং এই রে কমান্ডটাই ধরে থাকবে। তো আবার যে কোনো পয়েন্টে আমি ক্লিক করব, এখানে লাইন ড্র হবে। এসকেপ প্রেস করছি। দেখো এই লাইনটা অ্যাকচুয়ালি ইনফাইনাইট লাইন, এটার কোনো শেষ নেই। ইনফাইনাইট একটা লাইন এখানে ড্র হয়েছে। তো আমরা যেটা করি সেটা হলো অর্থ মোড অন করে রে কমান্ডটাকেই আমরা ইউজ করি। রাইট ক্লিক করে রে কমান্ডটা নিচ্ছি। এবার এখানে ক্লিক করলাম, এন্টার করলাম, আরেকবার এন্টার করলাম কমান্ডটাকে নেওয়ার জন্য, ক্লিক করলাম, এন্টার করলাম, স্পেসিফিক করলাম ডাইরেকশনটাকে। এইভাবে আমরা রে কমান্ডটাকে নিয়ে কাজ করি। এন্টার, ক্লিক, ওকে। তো এই লাইনগুলো কিন্তু ইনফাইনাইট লাইন। এই লাইনগুলো ফাইনাইট লাইন হয়ে যাবে যদি এটাকে আমরা ট্রিম করে দিই। সাপোজ
এটা আমার অবজেক্টের এই লাইনগুলোটার বাউন্ডারি লাইন, অর্থাৎ এই লাইনের পরে আর এই রে লাইনের আমাদের কোনো দরকার নেই। তো এই লাইনগুলোকে আমি ট্রিম করে দেব। তো আমি ট্রিম কমেন্টটা নেব, অবজেক্টটাকে সিলেক্ট করব, অর্থাৎ বাউন্ডারি লাইনটাকে সিলেক্ট করব, এন্টার প্রেস করব। এবার আমি এগুলোকে সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, দেখো ট্রিম হয়ে গেছে। এবার কিন্তু একটা ফাইনাইট লাইনে চলে এসেছে, এগুলো একটা স্পেসিফিক লাইন যার একটা লেন্থ আছে। তো এগুলোকে ট্রিম করলে আবার এগুলো এরকম হয়ে যাবে। তো এই রে কমেন্টটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগে। যখন আমি ডিটেলস একটা প্ল্যানিং ড্রয়িং করাবো তখন আমি রে কমেন্ট নিয়ে কাজ করব, তোমরা বুঝতে পারবে এর কি অ্যাডভান্টেজ। এবার একটা অপশন তোমাদের দেখাবো, সেটা হলো ডাইমেনশনের একটা ইম্পর্টেন্ট অপশন। আমরা যখন কোনো প্ল্যান ড্র করি তখন আমাদের কন্টিনিউয়াস ডাইমেনশন দিতে হয় আউটার সাইডে। তো মনে করো আমি এখানে একটা প্ল্যান ড্র করেছি, মনে করো যে এরকম একটা প্ল্যান বা এরকম অবজেক্ট কিছু একটা আমার আছে এবং এখানে আমাকে কন্টিনিউয়াসলি ডাইমেনশন দিতে হবে। এখানে এই যে এই ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন, এই প্রত্যেকটা ডাইমেনশন আমাকে দিতে হবে। সেটার জন্য আমাকে বারবার এই ডাইমেনশন কমান্ডটা আমাকে নিতে হবে। তো সেটা না নিয়ে আমি যেটা করতে পারি সেটা হলো ফার্স্ট ডাইমেনশনটা আমাকে দিতে হবে, ফার্স্ট ডাইমেনশনটা দিলাম। এবার তোমাকে যেটা করতে হবে সেটা হলো কিবোর্ড থেকে ডাইমেনশন কন্টিনিউয়াস ডাইমেনশন কমান্ডটা কল করতে হবে। সেটার জন্য DIMC টাইপ করলে এখানে দেখো DIMCONT অর্থাৎ ডাইমেনশন কন্টিনিউয়াস, যেটা ডাইমেনশন কন্টিনিউ এই অপশনটা চলে এসছে। এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করলেই দেখো ওই পার্টিকুলার ডিস্টেন্সে আমি এখানে ডাইমেনশনটা দিতে পারবো এবং পরপর প্রত্যেকটা ডাইমেনশন আমাকে এখানে ক্লিক করতে হবে যেখানে আমি ডাইমেনশন চাইছি। দেখো বাকি ডাইমেনশনগুলোর জন্য আমাকে কিন্তু এখান থেকে ডাইমেনশন যে অপশনটা এখানে লিনিয়ার সেটা কিন্তু বারবার নিতে হলো না, আমি ডাইরেক্টলি এখান থেকে করতে পারলাম। আরেকবার দেখাই, এসকেপ প্রেস করছি। প্রথমে একটা ডাইমেনশন আমাকে দিয়ে রাখতে হবে, ফার্স্ট ডাইমেনশনটা আমি দিচ্ছি। এবার DIMC টাইপ করলেই ডাইমেনশন কন্টিনিউয়াস অপশনটা চলে আসবে, আমি এটাকে সিলেক্ট করব। এবার যত ডাইমেনশন আমি চাইবো সেখানে প্রত্যেকটাতে আমাকে ক্লিক করতে হবে। এবার যখন হয়ে যাবে তখন কিবোর্ড থেকে এসকেপ প্রেস করলেই আমরা কমান্ড থেকে বাইরে যেতে পারবো এবং এটা হলো আমাদের কন্টিনিউয়াস ডাইমেনশন। নেক্সট ভিডিওতে আমরা একটা প্ল্যানের ডিটেল ড্রয়িং করার চেষ্টা করব এবং সেখানে আমরা আরও নতুন কোনো কমান্ড আশা করি শিখতে পারবো।